ভাইরা আমার, সালাম মানে শান্তি। সালাম মানে কি? শান্তি। আল্লাহর একটা সিফাতি নাম আসসালাম, যে বিষয়ে গত জুমে আলোচনা হয়েছিল ব্যাপকভাবে, যে সালামের গুরুত্ব কি এবং সালাম দিলে কি হয়, দিতে হবে কেন এবং দিতে হয় কেন, এ বিষয়ে আমি আপনাদের সামনে গত জুমার পুরো সময়টা আমি আলোচনা করেছিলাম। তো আমাদের সবারই পক্ষে এটা করণীয় যে আমরা দুনিয়াতে শান্তি চাইব, আর শান্তি চাইতে গেলেই সমাজের ভিতরে সালামের প্রচলন করতে হবে। শান্তি চাইতে হবে আল্লাহর কাছে। শুধুমাত্র শান্তি খুঁজে বেড়ালে হবে না, শান্তি চাইতে হবে শান্তিওয়ালার কাছে। শান্তিওয়ালা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সেই শান্তিওয়ালার কাছে শান্তি আমাদেরকে চাইতে হবে। আল্লাহ যদি মেহেরবানি করে শান্তি দেয়, তাহলে পরিবারে শান্তি, মনের ভিতরে শান্তি, দেশে শান্তি, সব জায়গায় শান্তি আসবে। আর তা যদি না হয়, তাহলে শান্তি কোথাও আমরা খুঁজে পাবো না। তো যাই হোক, সেই বিষয়ে আমি আপনাদের সামনে আজকেও কয়েকটি হাদিস আমি শোনাবো ইনশাআল্লাহ, যে সালামের গুরুত্ব কত। আমরা যে শান্তি শান্তি করি, শান্তি খুঁজি, এই শান্তি কোথায়, কাদেরকে সালাম দিতে হবে, সালামের জবাব কিভাবে হবে, এই বিষয়ে আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে কয়েকটি হাদিস ইনশাআল্লাহ তিলাওয়াত করে অর্থ সহ আপনাদের সামনে উপস্থাপন করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا سلم عليكم اهل الكتاب فقولوا وعليكم متفق عليه। বুখারী এবং মুসলিমের হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লামা আলাইকুম আহলুল কিতাব, যখন আহলে কিতাবরা তোমাদেরকে সালাম দেয়, তখন তোমরা বলো ওয়া আলাইকুম, এতটুকু বলো। ওয়া আলাইকুমুস সালাম তোমরা বলো না, সালাম শান্তি। তো আহলে কিতাবরা যদি তোমাদেরকে সালাম দেয়, তাহলে তোমরা ওয়া আলাইকুম বলো। কি যে বলেছে আহলে কিতাবরা, কি যে বলেছে এটা তোমরা জানো না। তোমার মৃত্যু কামনা করেছে না শান্তি কামনা করেছে, কি করেছে এটা তোমার বোঝারও বিষয় না, তুমি ওয়া আলাইকুম বলে দাও। যদি তোমার শান্তি চায় তো ঠিক আছে, ওয়া আলাইকুম মানে তোমার উপরও, তুমি যেটা চাইছো আমার জন্য তোমার উপর ওইটা পতিত হোক। তুমি যদি মৃত্যু কামনা করো, তাহলে তোমার উপরও মৃত্যু আল্লাহ দেখ। বুখারী এবং মুসলিমের হাদিস। এজন্যে যদি কোনো ইহুদি নাসারা এবং অমুসলিমরা যদি তোমাদেরকে সালাম দেয়, তুমি এতটুকু বলতে পারো ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম পর্যন্ত। এরপরের হাদিস লম্বা, এখানে কিভাবে আল্লাহ রাসূল বর্ণনা করতেছেন একটু খেয়াল করে শুনবেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, আল্লাহ রাসূলের স্ত্রী। ইস্তাযানা রাহাতুম মিনাল ইয়াহুদ আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছু ইহুদিরা অর্থাৎ ইহুদিদের একটা দল আল্লাহ রসুলের কাছে আগমনের অনুমতি চাইলেন, যে আমরা আল্লাহ রসুলের সঙ্গে কি দেখা করতে পারবো। আল্লাহ রসুল অনুমতি দিলেন। দেওয়ার পরে আল্লাহ রসুলের কাছে যখন তারা গেল, ফাকালু আসসালামু আলাইকুম, তারা বলল আসসালামু আলাইকুম। আমরা কি বলি? আসসালামু আলাইকুম। সালাম মানে শান্তি, শব্দটা সুন্দর করে বলতে হবে। আমরা অনেক সময় দেখি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এর কোনো অর্থই হলো না। এর কোনো অর্থ হলো না। যে অর্থে আপনি সালাম দিচ্ছেন সেটা হলো না। আর যদি শব্দই না হয় তাহলে অর্থ হবে না। আর অর্থ যদি না হয়, শব্দটাই যদি না হয়, তাহলে শান্তি আপনার আমার উপরে আসবেও না। খেয়াল করে খুব খুব হুঁশিয়ারের সঙ্গে শব্দটা বলতে হবে, আসসালামু আলাইকুম। শব্দগুলো একেবারেই সহজ। সিন উচ্চারণ করতে পারে সবাই, কিন্তু সদ উচ্চারণ করতে গেলে একটু কঠিন হয়ে যায়।
এজন্য সহজ ভাষা দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম। তো ইহুদিরা আসার পরে কি বলল? আসসালামু আলাইকুম। সাম মানে মৃত্যু, আর সালাম মানে শান্তি। দেখেন অবস্থা, সিন এখানেও আছে, আসসালামু আলাইকুম, তোমাদের উপরে মৃত্যু পতিত হোক, তোমাদের মৃত্যু দে। ফাকুলতু, মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক তীক্ষ্ণ বুদ্ধির একজন মহিলা ছিলেন, আমাদের মা। কুলতু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি বললাম, বাল আলাইকুমুস সালাম, তোমাদের উপরে মৃত্যু বর্ষিত হোক, ওয়াল লা'না, এবং লা'নাত, আল্লাহ তোমাদের মৃত্যু দেখ এবং আল্লাহর লানত হোক তোমাদের উপরে। ফাকালা, আল্লাহ রাসূল শুনতে পাইলেন এবং বললেন, ইয়া আয়েশা, ইয়া আয়েশা, ইন্নাল্লাহা রাফিকুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অনেক কোমল হৃদয়ের। আল্লাহু আকবার। ইউহিব্বুর রিফকা, আল্লাহ রাব্বুল আলামিন কোমলতা পছন্দ করে। ফিল আমর কুল্লিহি, প্রতিটা কাজে, যে কাজ করবেন আন্তরিকতার সঙ্গে করবেন, কোমলতার সঙ্গে করবেন, খুব সুন্দরভাবে করতে হবে। একজন গালি দিলেও তার উত্তরটা সুন্দরভাবে দিতে হবে। এটা ইসলাম বুঝাইছে, এটা আল্লাহ রাসূল বুঝাইছে। গালির প্রতিবাদ গালি না, সেটা সুন্দরভাবে সবর করতে হবে এবং সুন্দরভাবে তাকে বুঝাইতে হবে। রাফিক বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কি? কোমল হৃদয়ের। আল্লাহর দয়া যে কত, এই যে আগেই বললাম, একজন ইহুদি, নাসারা, বেঈমান, খ্রিস্টান, কাফের, মুরতাদ, এখন যে মুসলিম আর ইহুদিদের ভিতরে যে যুদ্ধ হইতেছে, ইহুদিরাও খাইতেছে, অক্সিজেন বন্ধ করে না, সব কিছু দিয়েছে এত কোমল হৃদয়। কেন? আল্লাহ জানে। আমরা চাইতেছি সারা দুনিয়ার ইহুদি, বেঈমান, খ্রিস্টান, কাফের, মুরতাদ সব একসাথে মরে যায়, ঠিক কিনা? চাই। আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়াটা অন্যরকম। আমি চাইলেই কিছু হবে না, আমি হাজার চাইলেও কিছু হবে না। আল্লাহ না চাইলে, কে না চাইলে? আল্লাহ, আল্লাহরে চাইতে হবে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি বললাম, আওয়ালাম তাসমা মা ক্বালু, ইহুদির বাচ্চারা, ইহুদিরা কি বলছে আপনি কি শুনেন নাই? ক্বাল, আল্লাহ রাসূল বললেন, ক্বাদ কুলতু ওয়া আলাইকুম, আমিও বলেছি ওয়া আলাইকুম। তারা আমার পক্ষে আল্লাহর কাছে মৃত্যু চাইছে, আমিও বলেছি ওয়া আলাইকুম। ওয়া আলাইকুম তার মানে তোমাদেরও মৃত্যু হোক। আমার পক্ষে তোমরা যা চাইছো আমিও তাই চেয়ে দিলাম, আমি তো এটাই বলেছি। ওয়াফি রাওয়ায়াতিন, অন্য রাওয়ায়াতে আছে আলাইকুম, অর্থাৎ ওয়া আলাইকুম, আর এখানে ওয়াও নাই, শুধু আলাই। এটা বুখারী এবং মুসলিমের হাদিস। এরপরে বুখারীর ভিতরে আছে ক্বালাত, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইন্নাল ইয়াহুদা, নিশ্চয় ইয়াহুদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, ফাকালু, তারা বলল, আসসালামু আলাইকা, আপনার উপরে মৃত্যু পতিত হোক। ক্বালা ওয়া আলাইকুম, আল্লাহ রাসূল বললেন ওয়া আলাইকুম। ফাকালাত, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাকালাত আয়েশা, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আসসালামু আলাইকুম ওয়া লা'নাকুমুল্লাহ ওয়া গাযিবা আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মৃত্যু দেখ, ওয়া লা'নাকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে লানত দেখ, ওয়া গাযিবা আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রাগান্বিত হোক। কতগুলো কথা বলে দিলেন রাগের চোটে। তার মানে আল্লাহ রাসূলের বিপক্ষে তারা দোয়া করলো, আল্লাহ রাসূলের মৃত্যু কামনা করতেছে, যে কারণে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক রাগ হয়ে গেছে, যে কারণে তাদের উপরে অভিশাপ 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 চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ তোমাদের অভিশাপ। আল্লাহ রাসূল বললেন, হে আয়েশা তুমি থামো, ইয়া আয়েশা আলাইকি বিরিফ, হে আয়েশা তুমি থামো, তুমি কি করো? কোমলতা অবলম্বন করো। এখনো বলছে, গালি দিচ্ছে রসুলকে, রসুল উত্তেজিত হলেন না। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক উত্তেজিত হয়ে গেলেন, তাদের উপর লানত কামনা করলেন আল্লাহর কাছে, আল্লাহ এদেরকে লানত দাও, আল্লাহ এদেরকে মৃত্যু দাও, সবকিছু করলেন।
ওয়াইয়াকি ওয়াল উনফা ওয়াল ফুহশা, তুমি কঠোরতা থেকে বেঁচে থাকো, অশোভনীয় কথা থেকে তুমি বেঁচে থাকো। উপদেশ দিলেন কাকে? নিজের স্ত্রী মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তুমি কঠোরতা হইও না, তুমি কঠোর ভাব দেখায়ও না, তুমি কি করো? ধৈর্য ধরো আর কঠোরতা থেকে বেঁচে থাকো, অশোভনীয় কথা থেকে তুমি বেঁচে থাকো। এতগুলো কথা কইলা কেন? তাদের পক্ষে তুমি লানত আল্লাহর কাছে কামনা করলে কেন? আমি তো বলে দিলাম আলাইকুম, ওরা আমার ব্যাপারে যা যা বলেছে আল্লাহ তাই ওদের উপরে পতিত করবে, এত কথার তো দরকার নাই। ক্বালাত আওয়ালাম তাসমা, আপনি কি শুনেন নাই ওরা কি বলেছে? আবার বলছেন ক্বালা আওয়ালাম তাসমা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুনেন নাই? মা ক্বালু, তারা কি বলেছে? আপনার পক্ষে মৃত্যু কামনা করেছে। আল্লাহ রাসূল বললেন ক্বাল আওয়ালাম তাসমাই, তুমি কি শোনো নাই? মা কুলতু, যা আমি বলেছি, আমি যেটা বললাম তুমি কি শোনো নাই? ওরাদাতু আলাইহিম, আমি তাদের উপরেই তো ফিরে দিলাম ওরা যা বলছে। ওরাদাতু আলাইহিম, ওরা যা বলেছে আমার উপরে মৃত্যু কামনা করেছে, আমিও তাদের উপরে এটা ফিরে দিয়েছি। ফায়ুস্তাজাবু লি ফীহিম, তাদের ব্যাপারে আমার বদদোয়া কবুল হবে, আমার বদদোয়া তাদের ব্যাপারে কবুল হবে, কিন্তু তাদের বদদোয়া আমার পক্ষে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে বদদোয়া করব, আমার বদদোয়া আল্লাহর দরবারে কবুল হবে, হবে অবশ্যই হবে, আর তাদের বদদোয়া আমার পক্ষে কবুল হবে না। এই জন্য বলছেন কি, ইস্তাজাবু লি ফীহিম ওয়ালা ইস্তাজাবু লাহুম ফিয়া, আমার বদদোয়া তাদের পক্ষে কবুল হবে 100 বার, কিন্তু তাদের বদদোয়া আমার পক্ষে কবুল হবে না। এরা 1000 বার যদি আমার মৃত্যু কামনা করে, আল্লাহ আমার মৃত্যু দিবে না, দিবে না, দিবে না ইনশাআল্লাহ।